Hi guys, what's up and welcome to my channel. So guys, আজকের আমি এই ভিডিওতে স্ন্যাপচিট অ্যাপ দিয়ে কিভাবে সহজে আপনারা এরকম একটি ফটো এডিটিং করবেন তা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনাদের মধ্যে যারা এরকম ফটো এডিটিং শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। প্রথমে আপনাদের ফোনে এই স্ন্যাপচিট অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে স্ন্যাপচিট অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি একবারে ফ্রিতে কোনো পে করতে হবে না। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করবেন। এন্ড এটাতে ক্লিক করার পর আপনার গ্যালারির সমস্ত ফটো কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ফটোটি সিম্পলি অ্যাড করে নেবেন। ওকে, এরপর হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে এইচডি ব্লার করবো। এই কারণে হচ্ছে আমাদের এই মডেলটাকে প্রথমে রিমুভ করবো। অ্যান্ড এর জন্য হচ্ছে প্রথমে পেন আইকন টুলসে ক্লিক করবো। অ্যান্ড করার পর এখান থেকে এই যে লিঙ্ক টুলটা আছে এটাকে সিলেক্ট করবো। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর আমাদের এই মডেলটাকে এভাবে সিলেক্ট করে নেবো। অ্যান্ড সিলেক্ট করার পর অটোমেটিকলি কিন্তু আমাদের মডেলটা রিমুভ হয়ে যাবে। স্ক্যান করার পরে কিন্তু লোড নেওয়ার পরে আমাদের মডেলটা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে এই এইচডি আর্টের যে টুলটা আছে এটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর এখান থেকে পিপল থেকে সিলেক্ট করবেন। অ্যান্ড এটা থেকে করার পর এখানে নিচে যে স্যাচুরেশন অপশনটা আছে এটাকে একবারে ফুল 100 বাড়িয়ে দিবেন। অ্যান্ড বাড়ানোর পর এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করবেন। অ্যান্ড করার পর এখান থেকে নিচে স্ক্রল করবেন। অ্যান্ড করার পর এই যে এখানে যেই লেন্স ব্লারটা আছে এটাকে সিলেক্ট করবেন। লেন্স বারের অপশনটাকে একবারে ছোট করে কোনায় নিয়ে আসবেন। এন্ড এটা ট্রান্সপারেন্টটাও কমিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার যতটুকু ভালো লাগে ব্লার করতে ব্যাকগ্রাউন্ডটাকে আপনার ফটো অ্যাকর্ডিং ব্লারটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাতে হচ্ছে 70 রাখতেছি, 70% ব্লার করতেছি। এন্ড করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দেন। ওকে, এরপর হচ্ছে এই এরো আইকনে ক্লিক করে প্রথমেই আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করব। সেভ করার জন্য এই সেভ আইকনে ক্লিক করেন। অলরাইট, আমাদের ফোনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এখন সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই এডিট স্ট্রোকে ক্লিক করব। প্রথমে এডিট স্ট্রোকে ক্লিক করার পর ভিউ এডিটে ক্লিক করব। এন্ড এখানে এই যে চারটা যে লেয়ারগুলো আছে এই তিনটা হচ্ছে আমরা রিমুভ করে দেবো। এন্ড শুধু অরিজিনালটা রাখবো, এই কারণে একে একেই আমরা এই তিনটা লেয়ার ডিলিট করে দিচ্ছি। এটাতে ক্লিক করে এখান থেকে এই ডাস্টবিনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এন্ড অরিজিনাল ফটোটা আসার পর এই অ্যারো আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবে। এরপর হচ্ছে আমরা ফাইনাল স্টেপে চলে যাব। এর জন্য হচ্ছে পেন আইকন টুলসে ক্লিক করবেন। এন্ড করার পর নিচে স্ক্রল করবেন। করার পর এই যে এই ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। এন্ড এখান থেকে এই গ্যালারি আইকনটাকে সিলেক্ট করবেন। এখন আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করেছিলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর এই অপাসিটিতে ক্লিক করবেন। অপাসিটিটাকে একবারে ফুল বাড়িয়ে দিবেন। এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, রাইট নাও আবার হচ্ছে এই এডিট স্ট্রোকে ক্লিক করবেন। এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন। এখান থেকে এই যে ডাবল এক্সপোজার লেয়ারটা আছে এটাতে ক্লিক করে এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করবেন। ওকে, ব্রাশটিকে সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের যে আই বাটনটা আছে এটাকে অফ রাখবেন। অফ রাখার পরে এই যে ডাবল এক্সপোজার যে অ্যামাউন্টটা আছে এটাকে একবারে 100 করুন। 100 করার পর একবারে স্মুথলি আমি যেভাবে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাপ্লাই করতেছি আপনারা ঠিক এভাবেই করবেন। ভুলবশত যদি আমাদের মডেলটা রিমুভ হয়ে যায় এটাকে রিকভার করার জন্য এই যে অ্যামাউন্ট আছে এটাকে একবারে 0 করে নেবেন। 0 করার পর আবার অ্যাপ্লাই করলে এটা রিকভার হয়ে যাবে। এন্ড আবার এটাকে 100 করে অ্যাপ্লাই করতে থাকবেন। ওকে, ফুল ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাপ্লাই করার পরে টিক মারে ক্লিক করে দিবেন। এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ওকে, এরপর হচ্ছে এই পেন আইকন টুলসে ক্লিক করবেন।
এন্ড করার পর এখান থেকে উপরে স্ক্রল করবেন, করার পর এই যে টিউন ইমেজের যে টুলটা আছে এটাতে ক্লিক করবেন। করার পর প্রথমে হচ্ছে ব্রাইটনেস একটু বাড়িয়ে দেবেন এন্ড কন্ট্রাস্ট একটু বাড়াবেন, এটা স্যাচুরেশনটাকে একটু বাড়াবেন এন্ড অ্যাম্বিয়েন্সটাকে একটু বাড়িয়ে দেবেন। বাড়ানোর পর হাইলাইটটাকে একটু মাইনাস করবেন এন্ড শ্যাডোজটাকে একটু প্লাস করবেন এন্ড এতটুকু করার পর এই টিক মানে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করবেন এন্ড করার পর আমরা হচ্ছে এখন আমাদের ফেসটাকে স্মুথ করবো। আর ফেসটাকে স্মুথ করার জন্য এই লেন্স ব্লারটাকে সিলেক্ট করবো এন্ড লেন্স ব্লারটাকে সিলেক্ট করবো, এটাকে একবারে ছোট করে নিব এন্ড ছোট করে এটাকে একবারে কর্নারে নিয়ে আসবো এন্ড এটার অপশনগুলোকে একবারে 0 করে দিব নিচে দুটোটাকে। আর যে ব্লারের যে অপশনটা আছে এটাকে 40 বা 35 রাখবেন। রাখার পর এখান থেকে এই নিচে টিক মারে ক্লিক করে দিবেন। এরপর আবার এই এডিট স্ট্রোকে ক্লিক করবেন, করার পরে এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন এন্ড এখান থেকে এই লেন্স ব্লারের অপশনটাতে ক্লিক করে এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করবেন এন্ড ব্রাশটিকে সিলেক্ট করার এই লেন্স ব্লারে যে অ্যামাউন্ট আছে এটাকে একবারে 50 রাখবেন। সবসময় স্মুথ করার সময় এটাকে 50 রাখবেন। করার পর আপনার যে যে জায়গার মধ্যে স্মুথ করা দরকার ফেসটাকে এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করা হয়ে গেলে আবার ওই টিক মারে ক্লিক করে দিবেন এন্ড এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন এন্ড একবার করলে কিন্তু আমাদের ফেসটা একবারে স্মুথ হবে না। এটা এই সেম প্রসেস দুইবার করতে হবে, তাহলে ফেসটা একবারে স্মুথ হবে ভালোভাবে। এই জন্য আবার ওই প্যান আইকন টুলসে ক্লিক করব এন্ড এখান থেকে লেন্স ব্লার থেকে সিলেক্ট করব। করার পর ব্লারের অপশনটাকে পুরো সাইডে নিয়ে এটা দুটোটার নিচের অপশনটাকে 0 করে দেবো এন্ড ব্লারটাকে 35 রাখবো। রাখার পর আবারও টিক মারে ক্লিক করে দেব এন্ড আবারও সেম প্রসেস এডিট স্টোরে ক্লিক করবো, ভিউ এডিটে ক্লিক করবো এন্ড এখন যে লেয়ারের লেন্স ব্লারটা নিয়েছি এই লেয়ারে ক্লিক করে এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করবো এন্ড এটার অ্যামাউন্টটাকে 50 রেখে আবার অ্যাপ্লাই করব। ওকে, এরপর এই টিক মারে ক্লিক করে ব্যাগে ক্লিক করে একবারে ফিরে আসবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল ফটো এন্ড এখন হচ্ছে ফটোটাকে আরো আমরা শার্প এন্ড ক্লিয়ার করব। এর জন্য আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করব এন্ড করার পর এখান থেকে উপরে স্ক্রল করবেন, করার পর এই যে ডিটেইলস যেটা আছে এটাতে ক্লিক করবেন। এই টুলসে ক্লিক করার পর প্রথমে হচ্ছে স্ট্রাকচারটাকে একটু বাড়াবেন এন্ড শার্পেনিংটাকে একটু বাড়িয়ে দিবেন এন্ড বাড়ানোর পর এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, রাইট নাও এখন আপনারা দেখতে পাচ্ছেন ফটোর বিফোর এন্ড আফটার। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। ফটোটাকে সেভ করার জন্য এই এরো আইকনে ক্লিক করে দিবেন এন্ড করার পর এখান থেকে সেভে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে।